সকালবেলাতেই আমার বর দেখো মাছ ধরতে গিয়েছিল, তো সেখান থেকে একটা মাছ নিয়ে আসলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখানে কি মাছ এনেছে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে কই মাছ। তো দেখো, মাছটা আনা মাত্র আমার ছেলে ছুটে গিয়ে দেখো একটা বালতি করে জল আনলো। তো সেই জলেই হচ্ছে মাছটাকে এখন হচ্ছে ছেড়ে দেওয়া হলো। তো মাছটা এতেই এখন থাকবে। আর আমার বর কিন্তু মাছ ধরতে খুব ভালোভাবেই জানে। তো এখন বাজে কটা জানো? 12:30। এখন ওপরে আসলাম। তো তার মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া, টিফিন করা, তো অনেক কিছুই করেছি, কিন্তু ভিডিও আর শেয়ার করা হয় না। এখন ওপরে আসলাম। তো আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি, এখন একটু চুলটা শুকিয়ে গেছে, সেই জন্য সিল্কের শাইন তেলতে মাখো। তার আগে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেবো, অনেকদিন বেশ পরিষ্কার করা হয় না, তো নোংরা পড়ে গেছে, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। বেডরুমের মধ্যে হচ্ছে ড্রেসিং টেবিল কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আনে। আর মেয়েদের তো খুবই পছন্দর জিনিস, তাদের সাজগোজ সম্পূর্ণ কিন্তু পরিপাটি করে এই ড্রেসিং টেবিলেই গুছিয়ে রাখা হয়। আমি কিন্তু সংসারের কাজকর্ম সামলেও কিন্তু হচ্ছে সময় পেলে আমার ঘরের কিন্তু আসবাবপত্রগুলোকে কিন্তু আমি দেখো মুছে নেওয়ার চেষ্টা করি, বা সব সময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি। যেগুলো পারি না সেগুলো হয়তো সময়ের মধ্যে করা হয় না, কিন্তু যেগুলো সময়ের মধ্যে করতে পারি সেগুলো কিন্তু আমি মনে করি সবসময় করে নিতে। আজকে যেমন এই সময়টা ছিল আমার কাছে অনেকটাই ফাঁকা, সেই জন্য ভাবলাম যে বসে থেকে কাজ নেই, এই কাজগুলো ততক্ষণ করে নিই। আর আমাদের ঘরটা একদমই রাস্তার গায়ে, সারাক্ষণে কিন্তু অনবরত দিন থেকে রাত পর্যন্ত গাড়ি যায়, সেই জন্য প্রচুর ধুলো বাড়ি ওড়ে। আর তোমরা হয়তো ভয়েস ওভারে একটু শুনতেও পাচ্ছ মাঝের মধ্যে গাড়ির আওয়াজ, কারণ এখান দিয়ে প্রচুর গাড়ি যায়, একদম সামনেই রাস্তা, তো সেই জন্য কিন্তু আমাদের ঘরে সব সময় কিন্তু এই ধুলো বালি উঠতেই থাকে, জানো তো। তারপর দেখো ওদিকে মুছে নেবার পর কিন্তু ফুলটাকে সাজিয়ে দেখো আমি এদিকে রেখে দিচ্ছি। তারপর মাথাটা দেখো একটু আঁচড়ে নেবো, আর এদিকে হচ্ছে সিল্কেন শাইন তেলটা একটু মাথায় দেবো। ও হ্যাঁ, সিল্কেন শাইন তেলটা কখন যে শেষ হয়ে গেছে পেলামই না। তো এমনিই হচ্ছে মাথাটা এখন আঁচড়ে নিই। তো ভেবেছিলাম আছে, সেই জন্য আর সকালে আনতে দেওয়া হয়নি। তো দেখো বর আসলে হচ্ছে সন্ধ্যায় আনতে দেবো। আগের পুজোর দিন যে মামারদের বাড়ি গিয়েছিলাম না, সেই কাপড়টা হচ্ছে কালকেই ধুয়ে গুছিয়ে রেখেছিলাম, সেটা আর আলমারিতে তোলানো হয়নি। তো দেখো সেই জন্য আজকে এখন হচ্ছে আলমারিতে আমি প্রথমে তুলে দিচ্ছিলাম। এখন নিচে এসেছি, নিচে এসে দেখো মা এখানে পাতাগুলো নিয়ে বসেছে কেটে নেবে বলে। তারপরে দেখো এইদিকে ভাত বাড়তে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করেছি দেখাই। এখানে রয়েছে ভাত, আর ছিল মাছের তেল, অর্ধেকটা বরকে দিয়েছি আর অল্প রেখেছিলাম মা খাবে। আর এখানে করেছিলাম হচ্ছে আমাদের গাছের থোড়, তো এটা করেছিলাম মাছের ডিম দিয়ে, আর করেছিলাম হচ্ছে মাছের ঝোল। ভাত খাওয়া হয়ে গেছে, তারপর ভাত খেয়ে হাত মুখ ধুয়ে এখন গেছিলাম ওপরে, ফ্রিজ থেকে দেখো টমেটো বের করে নিয়ে আসলাম। বেশ অনেকটাই টমেটো ছিল, এখান থেকে অর্ধেক টমেটো বের করে নিয়ে আসলাম। আর আজকে মা বানাবে টমেটোর হচ্ছে বসা বসা চাটনি, তো সেটা দিয়েই রাতে খাওয়া হবে রুটি। তো দেখো মা বানাবে, সেই জন্য আমি দেখো মাকে এখন টমেটোগুলো হচ্ছে ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে দেবো। মা কিন্তু এই জেলি জেলি চাটনিটা কিন্তু খুব সুন্দর করে বানায় না, সেটা দিয়ে কিন্তু রাতে রুটি খেতে খুব ভালো লাগে, জানো তো। আর এদিকে দেখো আমি এখন টমেটোগুলো কেটে নিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু দানাগুলো আমাদের বাড়িতে খাওয়া হয় না টমেটোর, তো সেগুলো কিন্তু আমি আলাদা করে ফেলে দিচ্ছিলাম, কারণ টমেটোর দানা কিন্তু খাওয়া ভালো না। তো সেই জন্য দেখো আমি বাদ দিয়ে দিলাম, তো দিয়ে ছোট করে কেটে দেবো। বন্ধুরা, বাজে হচ্ছে 3:30। এখন ঘুম থেকে উঠলাম, এসে নিচে আসলাম, ছেলে স্কুল থেকে হচ্ছে চলেও আসলো। তো এখন না গরম পড়া থেকে প্রতিদিন ঘুমায় না, মাঝের মধ্যে ঘুমায়, মাঝের মধ্যে হচ্ছে ঘুমায় না, আজকেই ঠিক যেমন ঘুমাবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমার ছেলে একটু খেলবে, তো সেই জন্য কি খেলবে দাঁড়াও ওকে এখানে এসো। খাওয়া দাওয়ার পর আমার ছেলে গেল হচ্ছে ওপরে, তো ওপর থেকে নিয়ে আসলো সঙ্গে করে হাতে ব্যাট, আর এক হাতে ছিল দেখো বল। আজকে খেলবে আমার ছেলে ক্রিকেট। আর এখন তো তোমরা সবাই জানো চলছে আইপিএল, আর আজকে ছিল কি কত তারিখে না, 30 তারিখ। আর আজকে কোন কোন টিমের মধ্যে খেলা আছে তোমরা বলো তো, তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তারপর এখানে ছিল আমার ছেলের হাতে ব্যাট, ও আমার হাতে ছিল বল। তো আমি তো কোনোভাবেই সোজাভাবে বল করতে আর পারছিলাম না,
যেরমটা পারছিলাম সেরমটা কিন্তু করছিলাম, আর আমার ছেলে কিন্তু একটাও বল মারতে পারছিল না। এভাবেই কিন্তু অনেকক্ষণ ধরে আজকে হচ্ছে আমি আর আমার ছেলে খেলছিলাম, আর সঙ্গে করে দেখো ব্যাটটা তো ধরতে পারছিল না, সেই জন্য দেখো আমি ব্যাটটা একটু ধরিয়ে দিচ্ছিলাম। মানে যেরকমটা জানি, অতটাও তো জানি না কিভাবে ক্রিকেট খেলতে হয়, কিভাবে বল করতে হয়, সেটা তো জানি না। যতটা জানি একটু দেখাচ্ছিলাম, কারণ আজকে আমার ছেলের ইচ্ছা গিয়েছে, তো সেই মতো। তো দেখলে বলটা গেলই না তো সোজা, আর আমার ছেলে দেখলে কিভাবে মারছে বলটা। তো যাই হোক, এভাবেই বেশ সুন্দর মুহূর্তগুলো কাটালাম বিকালবেলা দুজনে, মা ও ছেলে মিলে। কারণ মা ছিল না বাড়িতে, গিয়েছিল একটা দরকারে, তো সেই জন্য। তারপরে দেখো আসলো আমার হাতে ব্যাট, তো আমিও তো এদিকে একটাও বল মারতে পারছিলাম না। আর আমার ছেলের তো কত হাসি যে আমি, মানে আমার ছেলে নাকি তার মাকে হারিয়ে দিচ্ছে, এটাই ওর কথা, যে দেখো আমি তোমাকে মা হারিয়ে দিচ্ছি। অবশেষে দেখো এবারে অবশেষে দুটো বল যে মেরেছিল সেটাকে কিন্তু আমি দেখো আস্তে আস্তে একটু মারতে পেরেছিলাম। এই ছোট্ট বুলবুলি পাখিগুলো দেখো এখন কতটা বড় হয়ে গেছে, আবার উঠতেও শিখে গিয়েছে। তো ওর গেল হচ্ছে ওর পিসির কাছে, আর আমি এখন দেখো এখন ওপরে যাই, কিছু কাজ আছে টুকটাক কাজ, সেগুলো হচ্ছে ততক্ষণ করে নিই। এখন তো ওই বাজে ওই 4টে নাগাদ, তারপর একটু পরে আবার হচ্ছে নিচে আসবো। তো দুদিকে দরজা দিয়ে দিই, কারণ হচ্ছে দরজা খোলা থাকলে কিন্তু হনুমানের ভীষণ ভয় আমাদের এখানে। ব্যাগটা হচ্ছে নিয়ে যাচ্ছে, এই যে দেখো। আর কাল হচ্ছে আমার ছেলেদের স্কুল ছুটি দিয়েছে, কাল হচ্ছে মহাবীর জয়ন্তী, তার উপলক্ষে হচ্ছে কাল স্কুল ছুটি আছে। তো সামনের সপ্তাহ থেকে কিন্তু পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত রুটিনটা দেয়নি কেন ওকে সেটা দিয়ে আসবার, সন্ধ্যা দিয়ে আসা হলো। তারপর হচ্ছে আমি রুটিগুলো এখন বানিয়ে নিলাম, এখন এই 6:30টার মতো হয়তো বাজে। তো এখন ও ঘরে যাব, আর তার সঙ্গে এই যে দেখো মা বললাম মোবাইলে চাটনি বানিয়েছিল, এই যে দেখো একদম বসা বসা সুন্দর করে দেখো চাটনিটা বানিয়েছে। আর এখন তাহলে ছেলেকে নিয়ে যাই ওপরে, ওকে হচ্ছে পড়াতে বসাবো। ও হ্যাঁ, তার আগে হচ্ছে ছেলের জন্য একটু দুধটা গরম করে নিই, একবারে খাইয়ে নিয়ে তারপর হচ্ছে পড়াতে যাবো। বসিয়ে দিলাম, তো দুধ দিয়ে আর এখন হচ্ছে বিস্কুট দিয়ে একদম সন্ধ্যাবেলার খাবারটা খাইয়ে দিই। এবার হচ্ছে দেখো ছেলেকে বসালাম পড়াতে, তো হচ্ছে এবারে বাড়ির টাস্ক যেটা দিয়েছিল সেটা হচ্ছে এখন করিয়ে দিলাম। তো তারপর পড়িয়ে উঠলাম, উঠে একটু দেখো টিভিটা অন করলাম, আর এখন কিন্তু আইপিএল খেলা শুরু হয়ে গিয়েছে। আর আজকে খেলা ছিল হচ্ছে চেন্নাই ও রাজস্থানের। बचोगे आप, ये बॉल देखे ना, बॉल बीट हुए तो उससे पहले उसके बाद वहां बॉल गई जहां पे खेलते हैं, पर भैया करता है বাপি গিয়েছিল বাজারে, তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে এই চানাচুরটা, তো চানাচুর শেষ হয়ে গিয়েছিল। আর আমার ছেলে কিন্তু এখন দেখো বাড়ির কাজ পুরো কমপ্লিট করে নিয়েছে। এসেছি ঘরে ঘুমানোর জন্য, আর বাইরে কিন্তু ঝড় বৃষ্টি আজকেও আবার শুরু হয়েছে। বৃষ্টিটা আসেনি, ঝড়টা শুরু হয়েছে, আর এক ফোঁটা বৃষ্টি পড়ছিল। আমি ওপরে আসলাম, তো সেই জন্য আগে ঝটপট করে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই, কারণ কারেন্ট অফ হয়ে যায় বৃষ্টি হলেই, সেই জন্য। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।